নীল সমুদ্রের অফুরন্ত কোলে সূর্যের মতন ঝলমলে স্বর্গের মতন সুন্দর এক দ্বীপপুঞ্জ, যার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। প্রকৃতির অকৃপণ সৌন্দর্য, স্বচ্ছ জল আর বালির নরম চাদরে ঢাকা বিস্তৃত সৈকত এই লাক্ষাদ্বীপ। কিছুদিন ধরে আমরা চুটিয়ে মজা করছিলাম এই লাক্ষাদ্বীপে। যদি আগের লাক্ষাদ্বীপের পর্বগুলো না দেখে থাকো তো দেখার অনুরোধ রইল আমার এই লাইভলি বেঙ্গলি চ্যানেলে। তাহলে আর দেরি না করে স্টার্ট করা যাক আজকের লাক্ষাদ্বীপের শেষ পর্বটাকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। তো আর একটা নতুন সকাল আগাটির থেকে তোমাদের স্বাগত জানাই আমারই চ্যানেল লাইভলি বেঙ্গলি। আর এই যে আমি আগাতির রাস্তা দিয়ে হাঁটছি, এটা এদের স্টেট হাইওয়ে বলতে পারো যা ইচ্ছা। এই পাশেও সমুদ্র আর এই পাশেও সমুদ্র, দুপাশেই সমুদ্র, আর মাঝখান দিয়ে আমি আর কি একটু হাঁটছি। তো সকাল সকাল হাঁটাটা দরকারও, তো বেশ ভালোই লাগছে আমাদের। আর আজকের ইটিনারি হচ্ছে, আজকে আমরা একটা আইল্যান্ডে যাব, কালপিট্টি আইল্যান্ড। তো ওইখানে দেখা যাক কি হয় অ্যাক্টিভিটিস, এইসবই স্পোর্টস অ্যাক্টিভিটিসও কিছু আছে, গ্লাসগো টাওয়ার আছে মোস্ট প্রবাবলি। তো এই সব নিয়ে আজকের দিনটা থাকছে। আর আজকে আমাদের শেষ দিন আগাটিতে। আর লাক্ষাদ্বীপেও কালকে আমাদের 11টার সময় ফ্লাইট আছে কোচিন অবধি, আবার কোচিন থেকে ডাইরেক্ট কলকাতা অবধি আমরা ব্যাক করব ঘরে। তো মনটা একটু খারাপই হচ্ছে, যাই হোক। তো আজকের দিনটা ছুটি, আমরা এনজয়মেন্ট করছি। তো দেখতে থাকো এইভাবেই, স্টে টিউনড অন মাই চ্যানেল। আগাটির এই রাস্তাতে হাঁটতে হাঁটতে মনে পড়ে যাচ্ছিল এই কদিন লাক্ষাদ্বীপে কাটানো সুন্দর মুহূর্তগুলির কথা। এই লাক্ষাদ্বীপের আরেকটা মজা হচ্ছে দেওয়ালের ওপর হাতে তৈরি করা ডিজাইন। স্থানীয় শিল্পীরা প্রাকৃতিক রং ব্যবহার করে ফুটিয়ে তোলেন এই কারুকার্য। মাছ, নৌকা, কোরালস, নারকেল গাছ, ফুল, এ এক দারুণ কারুকার্য। অনেকটা হাঁটাহাঁটি করার পরে এবার আমাদের খিদেও পেয়ে গেছিল। চলো এবার টাইম হচ্ছে ব্রেকফাস্ট সারার। আমাদের ব্রেকফাস্টে ইডিয়াপ্পাম, সাম্বার, ব্রেড, জ্যাম এইসবই দেওয়া হয়েছিল আমাদের এই ব্রেকফাস্টে। সো গাইজ, আমরা এখন সবাই মিলে যাচ্ছি কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করতে, দেখি কি করা যায়। তো দেখি কায়াকিংটা যদি করা যায়, আর কায়াকিংটা করে তোমাদের বলছি কত কি রেট বাগেরা যা যা আছে এইগুলোই। আর পেছনে সবাই হাঁটছে এই যে, আর পিন্টু কাকা সামনে সব থেকে সাহসী। পিন্টু কাকা ছি 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 রে ননি ছি ছি ছি। তো এই ভিডিওটা সলিড এসছে, এটা তো পুরো ভিডিও দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে। যাই হোক, আমি ডান্সটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও চ্যানেলে। আমাদের এই টোটাল ট্রিপটা অর্গানাইজ করেছিল ট্যুরিস্ট হাব ইন্ডিয়া। আর এই সি ভিউ বিচ রিসোর্টেই কিন্তু সমস্ত ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করানো হয়েছিল। धीरे धीरे तेरी यादों के सहारे चलने लगा, कि तकदीरों में जो ना लिखी वो बातें सुनने लगा। है तेरे मेरे दरमियान क्या बता दे तू मुझे, मैं ठहरा हूँ यहाँ तू कहाँ, तेरे आगे कोई ना देखे मुझे, तू ना हो तो लगे खाली समा, मेरा दिल बेपनाह तुझे
আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার মা, আর দোলনায় চরম ভাবে ঝুলছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরপরেই স্টার্ট হয়ে গেছিল আমাদের কায়াকিং করা। আমরা চাপবো হচ্ছে স্পিড বোটে। যখন এদিকে কাট হবে তখন একটু এদিকে কাট হয়ে যাবে। ধরে থাকবি, হ্যাঁ জোরে। ও সানটাও বেশ চলে গেল। এই মজা হচ্ছে। এবার ভিজবো, রেডি থাক।
যে স্পিড বোটটা করে আমরা ঘুরে এলাম, অসাধারণ জার্নি লাগলো, দেখতেই পেলে তোমরা, অসাধারণ আমরা এনজয় করলাম সবাই মিলে, বেশ ভালো লাগলো। আর যেটা ফেয়ার নিল মোটামুটি 7 জনের 5,000 টাকা নিল, তো বেশ ভালোই এনজয় করলাম। আর কায়াকিং তো করলামই, অসাধারণ স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো আমরা করছিলাম, অসাধারণ এনজয় করলাম আজকের দিনটাকে। এরপরে বিকেলে কালপিত্তি আইল্যান্ড যাব, তো এইভাবেই দেখতে থাকো আমার ব্লগটাকে। প্রচুর প্রচুর এনজয়মেন্ট হচ্ছে লাক্ষাদ্বীপে। জয় লাক্ষাদ্বীপ। ফুল টুস এনজয় করার পর এবার আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চে। চিকেন কারি, ডাল, চিকেন কষা, কাবাব। What is this? সো গাইজ, আজকে আমাদের লাস্ট দিন লাক্ষাদ্বীপে। মনটা একটু খারাপ খারাপই লাগছে। তো এখন বাজে হচ্ছে 4টে, তো 4টে নাগাদ আমরা যাব হচ্ছে কালপিত্তি আইল্যান্ড। তো আরেকটা আইল্যান্ড আছে এর কাছাকাছি, আগাটির কাছাকাছি, তো ওই আইল্যান্ডটায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আইল্যান্ডে আমরা মোস্ট প্রবলি গ্লাস বোট করব, তো গ্লাস বোট করে দেখাবো কেমন কি কোরাল দেখা যাচ্ছে কিংবা মাছ দেখা যাচ্ছে, ভেরিয়াস টাইপস, ভেরিয়াস রঙের। তো এই হচ্ছে সিনারিও। আর এই যে জিকো, জিকো কি করছো? আজকে কেমন মজা করেছো? তো জিকো আজকে চুটিয়ে মজা করেছে, আমরাও চুটিয়ে মজা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো গিয়ে কালপিত্তি আইল্যান্ডে তোমাদের সাথে কথা হচ্ছে, এনজয় করো টোটাল ব্লগটা। আর সকাল থেকে দারুণ মজা করলাম, স্পোর্টস অ্যাক্টিভিটি, ভেরিয়াস স্পোর্টস অ্যাক্টিভিটি এগুলো তো করলামই, সঙ্গে স্পিড বোটটা আমাদের পাওনা ছিল, তো সেই সবই থাকলো। আর কায়াকিং যেটা নিয়েছিল 250 টাকা পার হেড নিয়েছিল। আর যে স্পিড বোটটায় চেপেছিলাম ওটা 8 জন জিকোকে নিয়েছিল, তো ওইটার ভাড়া পড়েছিল 5,000 টাকা। তো বেশ নমিনাল রেটই, খুব একটা হাই না। আর যারা স্কুবা করতে চাইছো, স্কুবার রেট হচ্ছে 3,500 টাকা। তো 3,500 টাকায় স্কুবা ইজিলি তোমরা করতে পারবে এই জায়গায় এসে। এই হচ্ছে সমুদ্র, অসাধারণ লাগে, কি আর বলবো। এই সমুদ্রটাকেই আমরা খুব খুব মিস করব সবাই। তো এই হচ্ছে সিনারিও। চলো দেখা, টোটাল ব্লগটা ভালো লাগবে তোমাদের। আমাদের ছোট্ট একটা বোট এসেছিল কালপিত্তি আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। এই তো ডান দিকটা। তাহলে এবার আমাদের সময় হয়ে গেছিল গ্লাস বোটে করে কোরালস দেখা। চলো দেখি কোরালস গুলো কেমন দেখায়। আবারও আমাদের বোট চলতে লাগলো কালপিত্তি আইল্যান্ডের উদ্দেশ্যে। ওই যে ওই আইল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটাই হচ্ছে কালপিত্তি আইল্যান্ড। ওইখানেই আমরা যাব, দেখা যাক
গিয়ে কেমন কি লাগে আমাদের। সবকটা বিচই অসাধারণ লাগলো, সবকটা নিজের নিজের বিউটির জন্য বিখ্যাত। দারুণ দারুণ আমাদের ফিল হচ্ছে। আর গ্লাস বোটে কোরালসগুলো অসাধারণ লাগলো, লাইভ কোরালসগুলো। তো আমাদের ট্যুরটা ভালোই কাটছে, ট্রিপটা। এই যে সবাই মিলে খুব এনজয় করছি, আনন্দ করছি। এই যে ঈশাদ ভাই আছে, ওনারা অসাধারণ লোকজন, মানে কি বলবো, এতটা ভালো কি করে হতে পারে লোকজন, সেটা ওদের না দেখে বোঝা যাবে না। তো অতি অবশ্যই লাইফ টাইমে একবার লাক্ষাদ্বীপ এসো, সব জায়গা হার মেনে যাবে। আমি পাহাড় প্রেমী, বাট আমার পাহাড় ভালো লাগে খুব, বাট এইখানে এসে সাগরের সমুদ্রের প্রেমে পড়ে গেলাম। যাটা যাচ্ছে তাই দারুণ লাগছে। এই হচ্ছে কেয়া, কেমন লাগছে? খুব ভালো। এই যে পিন্টু কাকা, কেমন লাগছে এক্সপিরিয়েন্স কি পিন্টু কাকা? হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে ভয় ভয় আছে, কিন্তু চলে যাচ্ছি সবার সঙ্গে। পাগলি বেশি। এই যে গুড ডে। হ্যাঁ, এইখানে এবারে তো ভালো ছিল। সো গাইজ, এখন যেই আমরা আইল্যান্ডে আছি সেটার নাম হচ্ছে কালপিট্টি আইল্যান্ড। এই যে পুরো ম্যানগ্রোভ এলাকা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ম্যানগ্রোভ এলাকা। এখানে কোনো লোকজন বসবাস করে না, বাট আমরা তাও এই আইল্যান্ডটা এলাম। আর ওই দূরে যেই আইল্যান্ডটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে আগাটি আইল্যান্ড। তো আগাটি আইল্যান্ডের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কালপিট্টি আইল্যান্ড, একদম গা লাগোয়াই। এটাকে আলাদাভাবে আইল্যান্ড হিসেবে এরা চিহ্নিত করে না, বিকজ এটা আগাটির মধ্যেই পড়ে যায় কালপিটিটা। তো যাই হোক, এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম। আর এই যে দেখছো মরা সব গাছপালা পড়ে আছে। আর চরম জায়গাটা, অসাধারণ জায়গা, চরম ফটো আসছে, দেখতেই পাচ্ছ ফটোগ্রাফি করছে অনেকে। আর এই যে সব দাঁড়িয়ে আছে এইখানে, তো দারুণ একটা জায়গা, অসাধারণ প্লেস। কিছু বলার নেই। ফটোগ্রাফগুলো আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়ে দেবো, ডেসক্রিপশন সেকশনে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আছে, ওইখানে ক্লিক করে তোমরা ফটোগুলো দেখে নিতে পারো। অসাধারণ অসাধারণ সব ফটো তুলেছি, ওইগুলো মাস্ট তোমরা দেখে নিও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। দিস ইজ সালমান ভাই, সব ইরশাদ ভাই, সবাই আছে, একটু নামছে। সো এবার আমরা এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে হাঁটবো। এই যে ম্যানগ্রোভ, চলো হেঁটে দেখাচ্ছি তোমাদের কেমন কি রাস্তাটা। আর হাঁটতে হাঁটতে যা চোখে পড়লো আমাদের, এক কথায় দারুণ। এই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ থাকার পরেই আরেকটা পাড় ছিল, যেখানে এবার আমরা রওনা দেব আর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কোনো এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, অসাধারণ লাগছে সবারই, বেশ ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। একটা ছোট্টখাটো ট্রেকিংও হচ্ছে আমাদের, বেশ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করছি আমরা সকাল থেকে। আজ ফুল মুডে আছি আমরা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করার জন্য। এই যে হাঁটছি এবার, দেখতেই পাচ্ছ দারুণ দারুণ গাছ আছে,
অফ, অসাধারণ লাগছে, অসাধারণ। শুনশান এলাকা, শুধু আমরাই আছি এইখানে। সো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এসে এই আরেকটা আইল্যান্ডের পার্ট দেখতে পেলাম। এদিকটা ওফ, অসাধারণ লাগছে, জাস্ট অনবদ্য। ওফ, কি লাগছে, কি লাগছে। লাক্ষাদ্বীপ তোমায় এত ঢেলে কি করে দিল প্রকৃতি। ওফ, প্রত্যেকটা জায়গা অসাধারণ, অসাধারণ। প্রত্যেকটা বিচের ইউনিকনেস কি বলবো আর, জাস্ট ফাটাফাটি। কালপেট্টি আইল্যান্ড দারুণ লাগলো। আর এই যে ইরশাদ ভাই আমাদের ঘোরাচ্ছে, সলিড সলিড। কি আর বলবো এদের নিয়ে, আমি তো আগেই বলেইছি ভিডিওতে, তো আরও বিবরণ দেব। তো এই হচ্ছে দারুণ আইল্যান্ডটা, দারুণ। আমাদের ফাইনালি কালপিট্টি আইল্যান্ড ঘোরা শেষ হলো। এবার ফেরার পালা ছিল আমাদের আগাটির রিসর্টে। রিসর্টে ফিরে একটু ফ্রেশ হই, আমি আর পিন্টু কাকা মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম আগাটিটাকে রাতের চোখে দেখতে। হাওয়াটা লাগছে, অসাধারণ হাওয়া লাগছে। রাত্রিবেলা আমি আর পিন্টু কাকা বেরিয়েছি। মোটামুটি আগাটি রাত্রেবেলা যা বুঝলাম আমরা, সবকিছু এখানে পাবে তোমরা। অ্যাটলিস্ট বাজাজ কাজার সবই আছে এখানে, এটিএমও পাবে। তো কোনো রকম ভাবে কোনো অসুবিধা হবেই না এই আগাটি আইল্যান্ডে। আর এই হোটেলটাতেই আমি আর পিন্টু কাকা মিলে রাত্রে চা খেয়েছিলাম। চায়ের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ লেগেছিল আমাদের। আর এইটাই ছিল আমাদের রিসোর্টের রান্নাঘর। চলো দেখি ডিনারে আজকে কি কি দিয়েছে আমাদের। আমাদের ডিনারে রুটি, ফিশ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ফিশ কারি, ডাল আর এগ কারি করেছিল। দারুণ টেস্ট লেগেছিল এই টোটাল ডিনারটার। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইস, তো ওয়েলকাম ব্যাক ফ্রম আগাটি। তো আগাটি আইল্যান্ডে আমরা আমাদের এটা শেষ দিন, শেষ বেলা চলছে ইনফ্যাক্ট, কেন কি 10:55 আমাদের আগাটির থেকে কোচিন অবধি ফ্লাইট আছে। তো সেই দিনটা চলেই এলো, যেটার জন্য কেউ অপেক্ষা করে থাকে না, বিকজ আবার সেই বোরিং লাইফ স্টার্ট হবে কিছুদিনের মধ্যেই, সোমবার থেকেই। আর আমরা লাক্ষাদ্বীপে চরম মজা করলাম, কি বলবো। ওয়ান অফ মাই বেস্ট ট্রিপের মধ্যে এটা চলে এলো। বুকের কোনায় সবসময় থাকবে এই লাক্ষাদ্বীপ। অসাধারণ, প্রত্যেকটা দ্বীপ অসাধারণ, প্রত্যেকটা মানুষ অসাধারণ। কিছু আমার কমেন্ট করার এখানে কোনো জায়গাই নেই। অসাধারণ আতিথেয়তা, সব জিনিসই এদের অসাধারণ। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, কিছু বলার নেই, আমার কোনো শব্দ নেই। সবাই মিলে খুব এনজয় করেছি এই জায়গাটাকে। অসাধারণ আগাটি, কাভারাট্টি, প্রত্যেকটা আইল্যান্ড, বাঙ্গারাম, তারপরে হচ্ছে থিঙ্কারি, তারপরে হচ্ছে কালকে গেছিলাম কালপিত্তি, সব কটা আইল্যান্ডই দারুণ অসাধারণ। তো এই হচ্ছে জিকো তোমার কেমন লাগলো বলো? ভালো। কি করলে, কোনটা স্পেশালি কোনটা ভালো লেগেছে? একদম সবাই খুব আনন্দ করেছে, এতটাই মজা করেছে কিছু বলার নেই।
তো এই বলে আমার টোটাল ব্লগ সিরিজটা এই আগাটিতেই শেষ করব। আশা করি এই টোটাল সিরিজটা তোমাদের দারুণ লেগেছে, এনজয় করেছো, খুব ইনফরমেশনও পেয়েছো। আর পারমিটের ওই ভিডিওটা তো থাকছেই, ডেডিকেটেড ভিডিও, এটা বাড়ি গিয়েই বানাবো। তো তোমাদের সামনে আমি বলবো কি করতে হবে না করতে হবে, বেড়াতে এলে কি করবে লাক্ষাদ্বীপে, আর কি প্রসেস সব কিছুই বলবো। আর একটা থ্যাংক ইউ জানাবো স্পেশালি ট্যুরিস্ট হাবকে, আমাদের ট্যুরিস্ট এজেন্ট, ট্রাভেল এজেন্ট ইনফ্যাক্ট। ওরা যে এতটা হেল্পফুল মানে কিছু বলার নেই। স্টার্টিং ফ্রম দেবকুমারজির আমি নামটা মেনশন করব, আর সঙ্গে সালাউদ্দিন, অসাধারণ লোকজন দুটোই। আর কাভারেটটিতে আমাদের সাথে ছিল বদরুদ্দিনজি, তো বদ্রিজি স্পেশালি থ্যাঙ্কস বদ্রিজি, খুব হেল্প করেছে আমাদের। আর প্লাস আমরা আগাটিতে যখন এলাম, এরশাদ ভাই, জামশেদ ভাই, আজ্জু ভাই, তিনজন মিলে যা হেল্প দিয়েছে মানে অকল্পনীয়, দারুণভাবে হেল্প করেছে ওরা প্রত্যেকটা ব্যাপারে, খাওয়া দাওয়ার থেকে আমাদের থাকা সব কিছুই ওরা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করেছে। এটার জন্য থ্যাঙ্কফুল টু ট্যুরিস্ট হাব। প্লাস এইখানে যে রিসর্টটা, চেডিয়ার রিসর্ট, এইটাও, আর প্লাস যেটা আমরা আলমাজ রিসর্টে ছিলাম যেটা কাভারাট্টিতে, ওইটাও দারুণ। ওটাতে একদম হোম লাইক ফিলিং আমাদের হয়েছিল, খুব ভালো লাগলো এই ট্রিপটা। তো আলটিমেটলি যাওয়ার টাইম চলেই এসছে, গাড়ি চলে এসছে আমাদের। চলো এয়ারপোর্টে গিয়ে যদি একটু টাইম পাই তো কথা বলবো তোমাদের সাথে, আর না হলে এই ব্লগটা এখানেই শেষ করবো। তো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভুলো না আমার চ্যানেলকে। সত্যি এ কথা মানাই যাচ্ছে না যে এটাই আমাদের আগাটির শেষ দিন ছিল। অনেক কিছুই আমাদের মনের মেমোরি কার্ডে সেভ করে নিয়ে যাব আমরা। আমাদের শেষ দিনটাও বেশ ভালোই কাটছিল। কথায় আছে না, যার শেষ ভালো তার সব কিছুই ভালো। ট্যুরের স্টার্টিংটা একটু খারাপ গেছিল, আর কি খারাপ গেছিল সেটা তো প্রথম পর্ব না দেখলে বুঝতেই পারবে না তোমরা। তো লাক্ষাদ্বীপের সবকটা ব্লগ দেখার অনুরোধ রইল আমার এই চ্যানেল লাইভলি বেঙ্গলিতে। তো আমি সবকটা লিঙ্কই ডেসক্রিপশন সেকশনে প্রোভাইড করে দেবো। আমরা এবার আগাটি এয়ারপোর্টে যাচ্ছি, আমাদের সাথে আছে ফিরোজদার প্রচুর জ্ঞান এখানের সম্পর্কে, লাক্ষাদ্বীপের সম্পর্কে মারাত্মক জ্ঞান। অনেক কিছু আমাদের জানালেন যেদিন সাইট সিং আমরা বেরিয়েছিলাম, তো অনেক কিছু ইনফরমেশন পেলাম লাক্ষাদ্বীপের ব্যাপারে। তো চলো আগাটিতে এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যে জিকো বসে আছে আমার কোলেই, আর পেছনে মা বাবা সবাই, বর্মন কাকু কাকিমা সবারই মনটা একটু খারাপ হয়ে গেল না, এতদিন ছিলাম আমরা এখানে। प्यार करके दस केड़ी कितियां कमाइयां। আগাটির এই সিনটাই সব থেকে বেশি মিস করব আমরা। দুপাশে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব সুন্দর এই লাক্ষাদ্বীপ। मार दिया मैनू है जुदाइयां जुदाइयां। আগাটি এয়ারপোর্টে সিকিউরিটি চেকআপের পর আমরা আমাদের হাতে বোর্ডিং পাসগুলো পেয়ে গেছিলাম। সত্যি বলতে ফ্লাইটে চাপতে কারি না ভালো লাগে, বাট এই ফার্স্ট টাইম হাতে বোর্ডিং পাস পেয়েও মনটা যেন কিছুতেই মানছিল না যে আমরা লাক্ষাদ্বীপকে ছেড়ে চলে যাচ্ছি। সো এই বিমানটা করেই আমরা কোচিন অবধি যাব, অ্যালায়েন্স এয়ার। তো আমার সিট নাম্বার পড়েছে 15A, আর ইয়াদের মোস্ট প্রবলি 16AB। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল, তাই আর ব্লগ করা হয়নি ফ্লাইটের ভেতরে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কোচিন এয়ারপোর্টে। ਅੱਖਾਂ ਵਿੱਚ ਮੇਰੇ ਸੁਪਨੇ ਤੇ ਸੁਪਨੇ 'ਚ ਯਾਰ ਵਸਦਾ ਰੋਂਦਿਆਂ ਨੂੰ ਵੇਖ ਰੋਵੇ। অ্যালায়েন্স এয়ারের ফ্লাইট আমাদের দুপুর 12:20 নাগাদ কোচিনে ল্যান্ড করিয়ে দিয়েছিল, আর আমাদের নেক্সট ফ্লাইট যেটা কলকাতা অবধি ছিল ওইটা বিকেল 3:50 নাগাদ ছিল। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা লে ওভার টাইম ছিল এই কোচিন এয়ারপোর্টে। আমাদের নেক্সট ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, যেটা কলকাতা অবধি ছিল। সিকিউরিটি চেক আপ করে আমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে গেছিলাম, বাট যেহেতু আমার কাছে একটা ক্রেডিট কার্ডই এলিজিবল ছিল এই লাউঞ্জ অ্যাক্সেসের জন্য, তাই জন্য জিকো ওর মাকে নিয়ে লাউঞ্জটা অ্যাক্সেস করেছিল। আর এই হচ্ছে আমাদেরই প্রিয় শহর কলকাতা। ওফ, কি লাগছিল রাতের ভিউ, এক কথায় অসাধারণ।
তবে অনেক কিছু কথাই মনে পড়ছিল এই লাক্ষাদ্বীপের ট্যুরের। দারুণভাবে এনজয় করেছিলাম এই গোটা লাক্ষাদ্বীপের ট্রিপটাকে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো এই লাক্ষাদ্বীপের টোটাল সিরিজটা। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। ফাইনালি আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, আমরা কলকাতা ল্যান্ড করে গেলাম। এবার যাবো আমাদের বাড়ি। তো অনেক দিনের ট্রিপ হলো, বেশ ভালোই কাটলো, সবাই সুস্থ, কোনোরকম কোনো প্রবলেম হয়নি। তো দেখতে থাকো, এইভাবে এনজয় করো টোটাল ব্লগটাকে, আশা করি খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ফ্যামিলি। টিল দেন, বাই বাই। বসে থাকিব আর আমি যে কিছু চাহিনি।